কষ্ট হওয়ার কথা ছিল না, কিন্তু অনেক কষ্ট করছেন, আপনাদের অনেক কষ্ট হয়েছে। আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ দিতে চাই যে এত কষ্ট যে করছেন, কষ্টের আল্লাহ তাআলা একটা নিয়ামত দিছে আপনাদেরকে, তাই না? দীর্ঘ 30 বছরের বেশি না, 26-30 কত হয়, 91 সাল থেকে 36 বছর পরে ধানের শীষের মানুষের মুখে হাসি ফুটছে, ঠিক না? ধানের শীষের মুখের মানুষের মুখে হাসিটা হারায় গেছিল। ইহজনমে আরো কোনদিন হাসতে পারবে কিনা দলটারে জিতায়, সেই রকম আশঙ্কা দেখা দিচ্ছিল, ঠিক না? দেখেন আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা ঠিকই দেখেন ধানের শীষকে উঠায় নিয়ে আসলো, এবং আপনারা আজকে বিজয়ীর বেশে আজকে দেখেন সবাই বুক ফুলায়, যারা বিএনপি করেন, অনেক পুরনো নেতা আছে যারা বিএনপি করেন, এরকম অনেক পুরনো আমাদের সমর্থকে, ওই যে ফেসবুকে রিল হয় না, রিলে একজন বয়স্ক মানুষ বলতেছে যে মারা যাওয়ার আগে যদি দেখতাম, এটা তো রিলের মধ্যে সত্যি সত্যি বলতেছে, মারা যাওয়ার আগে যদি দেখতাম যে ধানের শীষ জয়লাভ করছে, লিটন সাহেব যদি এমপি হতে পারত। তো এইরকম অসংখ্য মানুষ সারা পৃথিবীতে ত্রিশালে সবার একটা আল্লাহর প্রতি আরজি ছিল, ইচ্ছা ছিল, অনেকে রোজা রাখছে, অনেকে নামাজ পড়ে দোয়া করছে, মানুষ যে কত ভাবে চাইছে যে ধানের শীষটা এবার জয়লাভ করুক। আমরা তো প্রতিটা ঘরের খবর জানি না, আমরা জানি কোন ঘরে কারা কিভাবে চাইছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করছে বলেই এত এত ষড়যন্ত্র, এত কিছুর পরেও দেখেন আল্লাহ তাআলা ধানের শীষকে উঠায় নিয়ে আসে। যাই হোক, আমরা সবার কাছে কৃতজ্ঞ। আমি এই মিটিং এ, প্রত্যেকটা মিটিং, আজকে ধরেন আসছি যে আমি ধানীখোলায় শেষ করলাম, তারপরে আমি বৈলরের মিটিং শেষ করছি, আপনাদের মধ্যে রাত 10টায়, রোজার দিন। কি করব বলেন? এখন তো এমন না যে আমি নির্বাচিত হওয়ার পরেই এখন তো বলতে হয়, আমার সম্বন্ধে মানুষ বলে নাই যে উনি জিতা গেলে ওনারা আর পাওয়া যাবে না, উনি ঢাকায় থাকবেন, বলছে কিনা বল? এখন যেমন তো আমি যে কুটাগাছি এখানে, আমি তো নড়ি না ত্রিশাল থেকে, হ্যাঁ। এই যে বিগত দিনের কোন এমপি পাশ করার পরে এরকম এসে দেখা দেখছেন। তো সুতরাং আমাকে আমার সম্বন্ধে কত কথা, যাই হোক, আমি দেখলাম যে আমার তো আসলে মানুষের প্রতি কৃতজ্ঞতাটা মানুষ অনেকভাবে দেখাইতে পারে, আমার ভিতর থেকে যে কৃতজ্ঞতা বোধ, এটা কিন্তু আমি নিজে আপনাদের কাছে আইসা দেখাশোনা করে কথা বললা যে তৃপ্তিটা, এই তৃপ্তি তো আমি পাইতাম না, পাইতাম বলেন? আমি এই জন্য রাত 10টার পরে, রোজার দিন যেহেতু রাত 10টার পরে, আমাদের অনেক এমপি সাহেব ঢাকা থেকে আমার ফোন করছে, মন্ত্রী সাহেব 2-3 জন ফোন করছে, আরে আপনি বসে আছেন, এখনো ঢাকায় আসেন, অনেক কাজ আছে। তো আসলে ইনফ্যাক্ট আপনাদের ছেড়ে তো আমার দেখাটা না করে যাওয়ার মনের অবস্থাটা আসলে হয় না, তৃপ্তি আসবে না। এই জন্য আমি বইলো সবগুলো ইউনিয়ন শেষ করে আজকে আপনার রামপুরে আসছি। এরপরে আবার আমরা আগামী কালকে আমাদের ইফতার থানার, এরপরে আমরা চলে যাব হলো মুখ্যপুর এবং মঠবাড়ি, পরে বাকি ইউনিয়ন যে কটা আছে এগুলো আমরা পরে এসে করবো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আপনাদের সাথে দেখা করতে আসছি, আমার মাথায় কিন্তু রামপুর নিয়ে চিন্তা ভাবনা যেটা আগে ছিল ঠিক একই রকম ভাবে আছে। কারণ আমি তো আপনাদের এখানে ধরেন চকরামপুরে এসে তো মিটিং করছে, কিন্তু আমি তো আমাকে আপনাদের এই কনভেনার একদিনের 32টা মিটিং করাইছে আমার, পরে আরো 3টা বাড়ায় 35টা মিটিং করাইছে আমার। একদম রাত্রে 1:30টার সময় ছাড়ছে, শুরু করছে রাত্রে সকালবেলা 10টায়, রাত্রে 1:30টার সময় আমাকে ছাড়ছে। তো আমি তো একটা মানুষ, আমাকে যখন ছাড়ছে তখন অলরেডি আমি যেখানে বসি ওইখানে ঘুমায় নেই,
এই অবস্থা। দু একটা মিটিং এরকম হয়েছে, কিন্তু আমি কৃতজ্ঞ, আমি এই নেতৃবৃন্দর কাছে রামপুরে কৃতজ্ঞ। ওনারা নিজেরা অনেক কষ্ট করছে, আমার উপর দিয়ে কষ্ট গেছে, কিন্তু তাদের উপর দিয়েও কষ্ট গেছে, কিন্তু তারা সুন্দর করে ভিতরে ভিতরে নিয়ে গেছে। মানুষকে কথা বলতে পারছি, আমি বুঝাইতে পারছি কেন আপনারা ধানের শীষে ভোট দিবেন, কেন সরকার গঠন করবে বিএনপি, সরকার বিএনপি গঠন করলে এখান থেকে ধানের শীষ না জিতলে উপায় নাই, এটাও বুঝাইছি। এবং আপনারা সবাই কম বেশি আস্তে আস্তে বুঝছেন সাধারণ মানুষের মানে ভেতরের যে মানে থেকে যে আমার প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধ থেকে কিন্তু আমি পাশ করে গেছি আল্লাহর রহমতে।